হ্যাঁ, এখন বলক এসে গেছে, ঢাকনা উঠালাম। ও বাবা, এখন কি কত শাকগুলো, সুন্দর রং হয়েছে। কি সুন্দর ফ্লেভার। শাকগুলো দিয়ে দিলাম। তুই কখন গোসল করবি, নামাজে যাবি? তো এই শাকটা দাও, তারপরে গোসল করতে যাচ্ছি। আমি শাক দিয়ে দিলাম। অনেক সুন্দর, আর তামিল বেশি পছন্দ করে। তুই কি শাক ভালো খাইস? খাবা নে আজকে? খাবানি আজকে। বাবা, শাক কটা তো খুব সুন্দর। ছেলেরা 30 টাকা নিচ্ছে, আমি বলছি কি 5 টাকা দেবো। 5 টাকা কম দেবো, 25 টাকা। জান জান আন্টি জান, তো 5 টাকা কম দেবো। শাক দিয়ে কি আমি কষাতে হবে? না, শাক দিলে তো জল টেনে গেলে উঠবে। হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। এখন তো ঢেকে দেবো, ঢেকে দিলে আবার পানি দেবো না। গরম হয়ে গেছে খুলতে। দেখেছেন দর্শক, গ্রামে থাকার মজা কি? কত সুন্দর টাটকা টাটকা শাক, টাটকা টাটকা চিংড়ি মাছ। আবার গ্রাম বলতেছিস? গ্রাম তো, বাগেরহাট তো শহর, মফস্বল শহর। তো মহৎসাল রাতে গ্রাম বলতেছিস কেন? বলবি টাউন। টাউনও না, গ্রামও না, তাই কি সবই তো আছে। কি চাস? আমাকে বাগেরহাটে পুলিশ সবই আছে। লাইন আছে, পুলিশ লাইন দুইটা, একটা। দর্শক, কত চিংড়ি মাছ, কত সুন্দর কালার আসতেছে। এখন ঢেকে দেবো। ঢেকে দেবা? দাও দাও, ঢেকে দাও, গোসল করতে যাবো। আমি ঢেকে দিলাম, তুমি এখন গোসলে যাও বাবা। গোসল করে এসে কি পেঁপেটা কাটবা? হ্যাঁ, আমি তুই এনে কত মিনিট ডেকে রাখা লাগবে? 10 মিনিট। 10 মিনিট? আমি 10 মিনিটই গোসল করে আসি। হয়ে গেছে? হ্যাঁ, 10 মিনিট তো হয়ে গেল। হ্যাঁ, 10 মিনিট হয়ে গেছে, উঠাবো। উঠো না? তাই উঠো, দেই কি অবস্থা রান্না। দর্শক দেখেন রান্নাটার কি অবস্থা হয়েছে। ও হয়ে বাবা, গেছে। কি কত সুন্দর। সুন্দর ঘ্রাণ। চিংড়ি মাছগুলো ভাইসে উঠতেছে, খাতি মনে যাচ্ছে তো এখন। খাবি নাকি? জল কি একটু বেশি হয়ে গেছে নাকি? না, এটুকু তো লাগবে। খেয়ে দেখ একটু। একটা চিংড়ি মাছ দাও আমার। বাটি লাগবে না, বাটি লাগবে না, একটা পুড়ে চিংড়ি। যাবে তো। না, হাত পড়বে না। না, শাক খাবি না? না। এই যে ফুদাও ফুদাও। হতে এই যে দিচ্ছি। দর্শক, চিংড়ি মাছ। অনেক সুন্দর। অনেক সুন্দর। কি দর্শক, আপনারা রান্না করে খাবেন বাসাতে। ঠিক আছে, দর্শকও রান্না করে খাবে। বল যে এইভাবে রান্না করবেন। লবণ একটু কম কম হয়েছে না? দেবেন নাকি? একটু লবণ দাও, অল্প একটু। এরকম হয় দাও। হবে? হবে না? হয়ে গেছে আমাদের রান্না প্রায়। ও, পেঁপেটা কাটো তাহলে এখন। তাও এই চিংড়ি মাছটা একটু বসাইলি। আবার চিংড়ি মাছ কি রান্না? চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে আলু ভাজি। চিংড়ি মাছের শাক, চিংড়ি মাছ ভাজি, চিংড়ি মাছের চিংড়ি মাছের খালি চিংড়ি মাছ না? ডাক্তার চিংড়ি মাছ খেতে মানা করেছে না তোমারে? মানা করিছে, আমি খাবো কম, তোরা খাবি বেশি। হ্যাঁ। রান্না প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে আম্মু। চিংড়ি মাছ ভাজা ভাজা হয়ে গেলে কি তারপরে কষাইতে দিয়ে কি এই যে পেঁপেটা কাটবা নাকি? হ্যাঁ। বেলা একটু চলে গেল। আমার তো খিদে লেগে গেছে। নামাজটা পড়বি কখন? এখন রান্না হয়ে গেলে পড়বো। ঘরে বসে? হ্যাঁ। কালকেও ঘরে বসে পড়লি? আল্লাহ কি খুশি হয়েছে? জামাত যদি না ধরা যায়। এখন আলু দিয়ে দিব। আলুও দেবো তো বাবা। দর্শক, আলু দিয়ে দিল। আমরা সাধারণই রান্না করতেছি, অসাধারণ রান্না কম করি। আমরা একটু সাধারণ রান্না পছন্দ করি।
শাক পাতা এটাই খাই ভালো। শাক তো ভিটামিন, শরীরের জন্যও ভালো। এখন এই মরিচ দিয়ে দিই। মরিচ দেবা? কাঁচা মরিচ দিলে ভালো হতো না? কাঁচা মরিচ একটু শুকনো মরিচ খেয়ে ভালো হবে। শুকনো মরিচ দিলাম, আর কি দাও? হলুদের গুঁড়ো হলুদ তো একবার দিলে। তো অল্প দিচ্ছি, এখন একটু দিই হলুদ, সামান্য লবণ। তামিম কোন জায়গায় গোসল করতেছে? এই দেখো সামান্য লবণ। আহ, দর্শক এভাবে রান্না করবেন, দেখবেন খাইতে অনেক সুন্দর লাগবে, বাগেরহাটের রান্নার মতন লাগবে। একটু দেবো মরিচ, সুন্দর করে এখন কষাবো। চিংড়ি মাছের মতো টেস্ট মাছ আর কোথাও পাওয়া যাবে না। চিংড়ি মাছ ভেটকি এইগুলো তো আল্লাহ আমাকে ডাক্তারেই খেতে মানা করছে, তারপরেও তো না খেয়ে পারি না। পাউন্ড রাখি খেতাম 80 টাকা। কতক্ষণ কষাতে হবে? এই 2-3 মিনিট। 2-3 মিনিট। কত সুন্দর কালার আসতেছে দেখেন দর্শক। অনেক সুন্দর ফ্লেভারটা, কি সুন্দর। এই যে ই করছো, ঠিক করেছো, ওটা আবার কাটে যাবে নাকি বলো? এই যে রান্না হচ্ছে, কত সুন্দর কালার আছে। পানি দেওয়া লাগবে না আম্মু? হ্যাঁ একটু পানি দিই। তো একটু পানি দিয়ে দাও। ঢেকে দিই। এই হালকা পানি দিলাম। দেখছেন দর্শক, এই 5 মিনিটের ভিতরে হয়ে যাবে। 5 মিনিটের ভিতরে হয়ে যাবে। এখন ঢেকে দিই। জানো এই তো এখনই হবে। তাও দি হইছে নাকি? একটু খিদে লাগিছে তোমার? এই ঢাকনাটা উঠে না। ওরে বাবা, কত সুন্দর দেখেন দর্শক। একটু শুকিয়ে গেলে তো ভালো হবে। আর একটু টানাবা? হ্যাঁ, শুকিয়ে গেলে অনেক সুন্দর। কি সুন্দর, চিংড়ি মাছের স্বাদই আলাদা। সবই ওকে। এইভাবে পেঁপেটা কাটছো নাকি? হ্যাঁ, এইভাবে কি পেঁপেটা কেটে ফেলা না? হুম, এই যে, তাহলে একটু লাড়াচাড়া দাও, একটু দর্শক দেখুক। এই সুন্দর, অনেক সুন্দর। হুম। গরম গরম ভাত দিয়ে খাওয়া লাগবে। তামিম খেয়ে বলবে কি উড়ে আল্লাহ আম্মু কি সুন্দর রান্না করেছে। আচ্ছা, উঠাও উঠাও উঠাও। উঠে এখন ফেলছি। উঠালাম, বাটিতে ঢাললাম। চিংড়ি মাছের কি সুন্দর সুবাস। বাটিটা দাও দি আমার একটু দেখি। তুই দর্শকদের খেয়ে ফেলবি দেখেন। সব। না, খাবো না। এই যে দেখেন, চিংড়ি মাছ আলু দিয়ে ভাজা। এই যে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ। পেঁপেটা কাটা শুরু হয়ে গেছে। এখন পেঁপেটা কাটতেছি। আহ, দেখি নরমই পেঁপেটা কি মেলা পেকে গেছে নাকি? ভালোই তো পাকা পেঁপে। বিসি আছে ভিতরে, ছোট ছোট বিসি। দর্শক, কত সুন্দর পেঁপে দেখেন। পেঁপেটা দেও দি একটু আমার কাছে, আমি একটু দেখি।
দর্শকদের দেখাই কত সুন্দর লাল পেঁপে। এই দেখেন দর্শক, অনেক মিষ্টি। দেখছেন? গাছের পেঁপে পিস পিস করে কেটে সিলালি হয়ে যাবে না। যদি কোনো রকম কেটে দাও দি খেয়ে হলেই। শীতকালে গরমকালে পেঁপে অনেক মিষ্টি লাগে, শীতকালে পেঁপে হলো কম মিষ্টি লাগে, আর পেঁপের দামও কমে যায়। অনেক সুন্দর লাগছে পেঁপেটা। এই বিচিগুলো রেখে দিলে চারা ওঠে। সুন্দর সুন্দর হাইব্রিড নাকি? না, দেশি। তামিমের কাছে নিয়ে যাই পেঁপে, তামিম আর আমি। তুমি খাবা না মা? আর ওই অর্ধেক ফ্রিজে রেখে দিই। আচ্ছা, ওই অর্ধেক ফ্রিজে রেখে দিতে না? হ্যাঁ, আহ, ফ্রিজ খোলা আসতে নর্মাল এটা। আচ্ছা, মাছ কি আছে ডিপে? হ্যাঁ আছে। ও, পাতারি মাছটাও দিয়ে আছে। কালকে পাতারি মাছ রান্না করবা নাকি? আল্লাহ বাসারি রানবো। আচ্ছা দর্শক, এই সমস্যা। তাহলে কালকে পাতারি মাছের ভিডিও দেখাবো। পাতারি মাছ থেকে কিভাবে রান্না করতে হয়, কিভাবে সুন্দর লাগে আমাদের ঘেরের ওই কি পাতারি বললে তো দর্শকরা চিনবে না, কি কোরাল মাছ, তাই না? কোরাল মাছ, সুন্দরবনের কোরাল মাছ। তো নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করে থাকেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়েন আমাদের চ্যানেলটাকে। আরো তো সুন্দর সুন্দর ভিডিও দেখাবো। সুন্দর সুন্দর ভিডিও দেখাবো। তো আজকের মতন বাই, টাটা, আল্লাহ হাফেজ।